সকাল ৫টার সময় বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটা ওলা বুক করে। তো সেখান থেকে চলে গেছি স্টেশনে ট্রেন ধরবো বলে বসেছিলাম, কিন্তু আমরা অনেকটা সকালে চলে গেছিলাম, যার জন্য অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছে। ঠিক 5:30 ট্রেন ছিল আর আমরা 5:10-15 দিয়ে পৌঁছে গেছিলাম। একটু অপেক্ষা করলাম, স্টেশনও দেখলাম, ভালোও লাগলো, এগুলো তো আর অন্য সময় হয় না। তারপরে ট্রেন ঠিক 5:30টায় চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি ট্রেন দিয়ে। তো আমরা গেছিলাম ফার্স্টে নামখানা ট্রেন দিয়ে। তো নামখানা যাওয়ার পরে ওখানে আমরা নেমে আরও আমাদের যে আসল যে গন্তব্যস্থল সেখানে গেছিলাম। তো অনেকটা টাইম লাগে, আর এই যাত্রাপথে কিন্তু অনেকটা মজাও করেছি আমরা সবাই মিলে। এই যে নেমে পড়েছি আমরা নামখানায়, আর নামখানা থেকে যাচ্ছি। আর ওর বাবা সেই সময় ছিল না, ওর বাবা বিকেলে পরে গেছিলো, আমরা গেছিলাম ওর ফ্রেন্ডদের সাথে। অত যাচ্ছি দেখো, আর ছোটো মেয়ে তো আমার কোলে থাকেই সবসময় রাস্তায় বেরোলে। তো এই যে নেমে পড়েছি নামখানা অটো স্ট্যান্ডের সামনে, মানে অটো বলতে টোটো স্ট্যান্ডের সামনে। তো সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করছিলাম টোটোর জন্য। তো টোটোকে ঠিক করা হলো, তারপরে আমরা ঠিক করে টিফিন ছেড়ে নিয়েছি দেখো। আর সকালের টিফিন তো আমরা যেখানে যাব হোমস্টে করবো সেখানে বলা ছিল না, আর অনেকটা লেটও হয়ে যাবে, সেই জন্য আমরা সামনেই একটা দোকান থেকে টিফিনটা সেরে নিয়েছিলাম। তো টিফিনটা ভালোই ছিল, তো ওখানে টিফিন করলাম সবাই মিলে একসাথে আনন্দ করে। তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো এখানে নামখানা ব্রিজটা দেখো কত সুন্দর, মানে বকখালিও যাওয়া যায়। আমরা আগে বকখালি ঘুরে এসেছি বলে এবার আর বকখালির দিকে যাইনি। বকখালি এলাকারই আর একটা জায়গা ছিল, সুন্দর একটা জায়গা লালগঞ্জ, সেইখানেই আমরা গেছিলাম। তো দেখো রাস্তাটা, আর গ্রামের রাস্তা কত সুন্দর পরিষ্কার, আর চারিদিকটা এত সুন্দর সবুজে ভরা, মানে মনটা তোমার ছুঁয়ে যাবে। আর মাঝে মধ্যে কি মনে হয় বলো তো, একটু গ্রামের দিকে ঘুরে আসি। আর কাছাকাছি হলেও অসুবিধা হয় না, আমার তো ভীষণই ভালো লাগে, দূরের থেকেও কাছেও ভালো লাগে, কাছেও কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা। আর কলকাতা শহরে কিন্তু এখন সবুজটা অনেকটা হারিয়েই যাচ্ছে, খুঁজেও পাই না। আর একটু গ্রামে গেছি দুদিনের জন্য, মনটা পুরো শান্তি হয়ে গেছে। আর এত সুন্দর চারিদিকটা দেখো, ফুল গাছ ভর্তি, আর অসম্ভব সুন্দর। আর আমার মেয়ে তো খুব খুশি হয়েছে গ্রামে গিয়ে, জানো তো, মানে এতটা ছুটে বেড়াচ্ছে, খেলাধুলো করছে, মানে বলে বোঝাতে পারা যায় না। আর যদি তোমাদেরও ইচ্ছে করে তো ঘুরে আসতেই পারো এই লালগঞ্জ। দেখো এই হোমে আমরা স্টে করেছিলাম, নিউ ভোরের আলো হোমস্টে। তো এখানে সমস্ত কিছু খুব সুন্দর আয়োজন করেছিল, আর খুব সুন্দর সার্ভিস ছিল এদের। আর দেখো চারিদিকটা দেখেছো, এখানের চারিদিকটা পরিবেশটা কতটা সুন্দর, আর অসম্ভব। ফটো দেখেছো, ফটো পাঠিয়েছি আমি, অনেক ফটো তুলেছি সাথে। আর এখানে সবাই সর্ষে গাছের ফটো তুলে, আর আমি তো সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলের বাগান পেয়ে গেছিলাম সামনে, সেইখানে সেই সব ফটো অনেক পোস্ট করেছি, তোমরা অনেক লাইক করেছো, কমেন্ট করেছো, আর খুবই ভালো লেগেছে। আর এর চারিদিকটা দেখো। আর এটা হলো ফার্স্ট দিনেরই আমি পুরো ভিডিওটা পাঠাচ্ছি, সেকেন্ড দিন থার্ড দিনের ভিডিওগুলো আমি পরে আস্তে আস্তে পাঠাবো। এটা ফার্স্ট দিনেরই, এটা হোমস্টেটা আমি তোমায় দেখিয়ে নিচ্ছি। তোমরা যদি যাও ভালো লাগবে, বাচ্চাদেরও খুব আনন্দ হবে। আর খুব সুন্দর, সামনেই গঙ্গা, মানে সমুদ্র টাইপের, নদী টাইপেরই আছে, মানে বেশি মানে জোয়ার নেই, বেশি ভাটা, মানে মিডিয়াম, বুঝেছো, কিন্তু খুবই সুন্দর আনন্দ। আর এখানটা হলো দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা। আর এগুলো সাইডগুলোতে আছে রুম, আর রুমের সামনে একটা করে জলের বোতল দেওয়া আছে, যে যেরমভাবে জল নিয়ে নিতে পারো তোমরা। আর এই দেখো, আর সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর ওপরে আছে খড়ের টিন দেওয়া, খড় দেওয়া আছে, আর ভীষণ ভালো ঠান্ডা, আর গরম অতটা লাগে না, এসি ছিল না কিন্তু ভালোই ছিল। আমার মাও গেছিলো সাথে, আমাদের সাথে ঘুরতে। তো আমার দুই মেয়ে, আর এই যে দেখো আমার মাও ছিল। রুমটা খুব সুন্দর ছিল, আর চারিদিকটা কাঠের দিয়ে তৈরি, বুঝেছো, ফ্লাই কাঠ বলে না, ওই কাঠ দিয়েই তৈরি। আর সত্যি খুব ভালো লাগছিল। আর আনন্দও করেছি আমরা, কিন্তু প্রচুর আনন্দ করেছি, একদিনে আমরা যে আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না। তো আমরা যাওয়ার পরে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, সেটা ভিডিও করা হয়নি। তারপরে এটা হলো আমুদি মাছ ভাজা নিয়ে আমি চলে এসেছিলাম। এই যে দেখো ওই দিকটা সমুদ্র, আর এই দিকটা দেখো এই রুমগুলো সব চারিদিকে করা, ওখানে এইগুলোই মোটামুটি ব্যবসা আর চাষবাস হয়, যারা একটু ঘুরতে ভালোবাসে তারা আসে। আর এখানে আমরা বসে সবাই ভিডিও করছিলাম, রিলস করছিলাম, গল্প করছিলাম। আর অনেক দিন কারোর সাথে দেখা হয় না, দেখবি একটু ঘুরতে এলে ভালোই লাগে, মজাও লাগে। তো
তো সবাই মিলে এই জন্য চলে আসি একটু। আর আমরা যারা থাকি একসাথে ঘুরতেও খুব ভালোবাসি, তার যখনই সুযোগ পাই চলে আসি এরকম জায়গায় ঘুরতে। আর দূরে দূরে ঘুরতে যাওয়া হয়, কিন্তু এখন অনেক দিন যাওয়া হয়নি দূরে, কিন্তু কাছাকাছির মধ্যে কিন্তু বেস্ট ছিল। আর এটা দুপুরের মেনু ছিল ওদেরই। দেখো কি সুন্দর মেনু, একটা সবজি ছিল, একটা ভাজা ছিল, একটা আলু ভাজার ভাত আর ডাল, সাথে ছিল একটা কাতলা মাছের পেটি, ভীষণ বড়ই ছিল। আর আয়োজনটা রান্না বান্না সব থেকে পারফেক্ট ছিল। তোমরা যেতেই পারো কিন্তু ঘুরতে। আর দেখো আমার এখনই মনে হচ্ছে জিভে জল আসতে, এত সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো সবাই মিলে আমরা পিকনিক করে খেয়েছিলাম। তারপরে সন্ধ্যে বলতে 4টের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সমুদ্র ঘুরবো বলে। সমুদ্রে যে ক্যানেল আছে, মানে সুন্দরবন মানে টাইপেরই জায়গাটা, খুব সুন্দর। দেখো ক্যানেল দেখাবো, মানে আমরা সেদিন একটু ভাটা ছিল বলে পুরোটা যেতে পারিনি, সেই জন্য আমরা চলে এসেছি একটু আগেই চলে আসতে, যে আমরা এই যে নৌকায় উঠে পড়েছি। তো এইটা দিয়ে আমরা সবাই মিলে গেছিলাম এখানে। এ দেখো কি সুন্দর সমুদ্রটা, চারিদিকে দেখো জঙ্গল আর জঙ্গল। আর এটা সমুদ্রও বলা যায় না, এটা গঙ্গা টাইপেরই বলা যায়, মানে অনেক সুন্দর জায়গাটা, তুমি না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো চারিদিকে গাছ আর গাছ, আর ক্যানেল একটা ছোট্ট একটা ক্যানেল টাইপের শুরু হয়ে যাবে, সেই সুন্দর মানে টিভিতে দেখায় সেরকম ওই কুমির থাকে ওরম টাইপের। একটু ভয় ভয় লাগছিলো, সেই জন্য আমরা আবার অনেকটা সন্ধ্যের দিক হচ্ছিলো বলে রিটার্নও চলে এসেছিলাম তাড়াতাড়ি, কিন্তু আনন্দ হয়েছে প্রচুর। এই যে সবাই মিলে দেখো আমরা একসাথে বসে আনন্দ করছিলাম। এই যে সবাই ফটোশ্যুট করছিল এই নৌকার মধ্যে, আমিও অনেকগুলো ফটোশ্যুট করেছি। এই যে আমি বসে আছি, সবাই মিলেই বসে আছে। এই দেখো ক্যানেল টাইপের দিকে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে চারিদিকটা, আর চারিদিকে জঙ্গল। আর এখানে তো গড়ান, সুন্দরী, বিভিন্ন গাছ দেখতে পাওয়া যাচ্ছে। আর নৌকাটা আটকে যদি যায়, ভাটা বেশি জল নিচে লেগে যাচ্ছিলো, সেই জন্য আমরা আবার রিটার্ন করলাম। হলে অসুবিধা হলে ওখানে আমাদের সারা রাত কাটিয়ে দিতে হতো, তো সেই জন্য আমরা রিটার্নগুলো। আর চারিদিকটা এতটা সুন্দর, দেখো তোমরা কতটা ভালো লাগছে। আর এরকম জায়গায় কিন্তু ঘুরতে যাওয়াই যেতে পারে। দেখো চারিদিকটা দেখো, তখন 5টা ঠিক বাজতে যাচ্ছে, সেই জন্য আমরা বেশিক্ষণ আর থাকিনি। এই যে দেখো সূর্যটা দেখো নিচের দিকে নেমে যাচ্ছে, অস্ত্রে চলে যাচ্ছে যে সূর্যটা। দেখো চারিদিকে খুব সুন্দর গাছ, মনে হচ্ছে বাঘ মানে ছুটে আসবে। আমার মেয়ে তো ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু ওখানে তো বাঘ ছিল না। তাও আমরা একটু বলছিলাম যে জঙ্গল দিয়ে মনে হচ্ছে বাঘ ছুটে আসছে, এই কুমির দেখা যাচ্ছে, এইসব হচ্ছিলো। কিন্তু আমরা স্টার ফিশ এগুলো দেখতে পেয়েছি, জেলি ফিশ এগুলোই দেখতে পেয়েছি, মাছ টাছ টুকটাক দেখতে পাচ্ছিলাম, এইসবই করছিলাম। আর ভিডিও করে যাচ্ছে, আনন্দ করে যাচ্ছে। এই দেখো কি সুন্দর জায়গাটা। আর তোমরাও আসো, ঘুরে যাও, আনন্দ করো। দেখো আর অনেকেই বলছিলে যে ভিডিওগুলো একটু পাঠাতে, দেখবে, তো সেই জন্যই তোমাদের উদ্দেশ্যেই পাঠানো। তারপর ওখানে একটা সমুদ্র ছোট্ট একটা বিচ পেয়ে গেছিলাম, তো ওখানে আমাদের একটু নামিয়ে দিয়েছিল আমাদের নৌকা দাদাভাইটা। তো সেখানে দেখো আমার মেয়েরা সবাই মিলে খুব আনন্দ করেছি, সেখানেও কিছুক্ষণ ছিলাম। তো বাচ্চাগুলো তো আর স্নান করতে পারবে না, সেই জন্য ওখানে ওরা ভিজাভিজি করেছে, ছোটাছুটি করেছে। তারপরে দেখো ফাঁকা বিচটা, পুরো ফাঁকা, কিন্তু আমরা এই কজনেই গেছিলাম যা, আর পুরো বিচটা ফাঁকা। আর এখানে যারা মাছ টাছ ধরছে তারা হয়তো 2-1জনকে দেখতে পাওয়া গেছে, নইলে পুরো বিচটাই ফাঁকা। তারপরে আমরা দেখো সূর্যটা পুরো অস্তের দিকে যাচ্ছে, অস্তে নেমে যাচ্ছে, তখন আমরা মানে আমাদের হোমের দিকে যাচ্ছিলাম এই নৌকায় করে, সবাই উঠে পড়েছি। দেখো উঠছি আস্তে আস্তে, তারপরে বাড়ির মানে আমাদের হোমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর খুব ভালোও লাগছিলো, এত সুন্দর জায়গাটা দেখো। তারপরে সন্ধেবেলা টিফিনে ছিল চা, স্ন্যাক্স, এটা হলো চিকেন পকোড়া ছিল, আর সাথে ছিল সস, তারপরে কাসুন্দি, সব সুন্দর করে সাজিয়ে ওরা পরিবেশন করেছিল। আর ছিল ঝালমুড়ি, আর সাথে ছিল সবজি দিয়ে পকোড়া, সবজির পকোড়া ছিল। তারপরে এইগুলো খাওয়ার পরে মানে শুধু খাওয়া শেষ হচ্ছে না, তারপরে এটা গ্রিল করেছিল চিকেন, দেখো কত সুন্দর করে এটাও আবার পরিবেশন করে আমাদেরকে পাঠিয়েছিল, সেটাও আমরা খেয়েছি। আর রাতে বলতে গেলে আমি খেতেই পারিনি, কেন এত কিছু খাওয়ার পর আর খাওয়া যায়? রাতের মেনুটা আমি দিতে ভুলে গেছি, সেই সময় ছিল চিকেন আর রাইস ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।